তো হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো আজকে আমি কথা বলবো OB50 আপডেটস নিয়ে। তো গাইস, OB50 আপডেটের পর আমাদের ম্যাপের মধ্যে অনেক কিছুই চেঞ্জ হতে যাচ্ছে। তার মধ্যে সামান্য কিছু আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। তো OB50 আপডেটের পর আমাদের ওয়েটিং লবিটার কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক এরকম হয়ে যাবে। তো এরপর দেখতে পাবেন প্লেনে ওঠার সাথে সাথে ট্রাভেল নাইট থেকে একটা নোটিফিকেশন চলে আসছে, এই যে দেখেন। তারপর দেখবেন ম্যাপের চারপাশে এরকম ড্রপের মতো কিছু ইন্টারফেস শো করতেছে। ওগুলো আসলে ড্রপ না, ওগুলো হচ্ছে আমাদের ম্যাপের মধ্যে এখন 3টা ক্যারেক্টার দিবে, ওই 3টা ক্যারেক্টারগুলোর বক্স। তারপর আবার নিচে নামলেই দেখবেন মনস্টারের মতো কিছু ইন্টারফেস আমাদের জন্য ওয়েট করতেছে। তো গাইস চলুন আর দেরি না করে আমরা তাড়াতাড়ি নেমে দেখে ফেলি আমাদের ইন্টারফেসগুলা। তো গাইস ওগুলা তো দেখা যাচ্ছে, চলুন আমরা এটার কাছে গিয়ে দেখি ওইটা কি করে। তাহলে চলুন মনস্টারের কাছে যাই। এখানে একটা ইউজ বাটন আছে, ইউজ বাটনে ক্লিক করলাম। দেখেন এখন আমাদেরকে এটা কিছু লুট দিবে। আর এখানে লেখা উঠছে দেখেন নো রোল সিলেক্টেড, মানে এখন আমরা কোনো ক্যারেক্টার সিলেক্ট করি নাই, তার মানে আমরা কোনো কিছু ইউজ করতে পারবো না। তো চলেন এখন ওই বক্সটার কাছে যাওয়া যাক। তো গাইস ওইখানে গেলে আমরা দেখতে পারবো আমাদের ক্যারেক্টারগুলো কি কি, চলুন দেখি। তো দেখতেই পাচ্ছেন এখানে 3টা ক্যারেক্টার দিছে আমাদেরকে। এখন আমরা এখান থেকে ট্র্যাক এনিমি ক্যারেক্টারটা সিলেক্ট করব। তারপরে একটা মনস্টারকে ইউজ করে আমরা আমাদের ক্যারেক্টারটার অ্যাবিলিটি পূরণ করে নিব। তো মনস্টারটাকে ইউজ করে নিলাম, এখন ওইটার থেকে আমরা কিছু লুট নিব। তো এখন দেখতে পাবেন আমাদের পায়ের সামনে একটা লাল অ্যারো চিহ্ন এসে আমাদেরকে এনিমি যেদিকে আছে সেদিকে দেখিয়ে দিবে। এই যে দেখেন এনিমি যেদিকে আছে ঠিক সেদিকেই শো করতেছে। এখানে আরেকটা কথা আছে, এনিমি যাদের এসপি 200 থেকে কম থাকবে তাদেরকেই শো করবে। তো দেখেন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম, এনিমি যেদিকে আছে সেদিকে আমাদের অ্যারো চিহ্নটা শো করতেছে দেখেন। আর দেখেন এনিমি মারার সাথে সাথে এই অ্যারোর চিহ্নটা চলে গেছে। তো চলেন এবার আমরা আরেকটা ক্যারেক্টার ইউজ করে দেখি। তো গাইস এবার আমরা রিপার ক্যারেক্টারটা সিলেক্ট করব আর এটাকে আপডেট করে নিব ওই মনস্টারের কাছে গিয়ে। তো দেখেন আমরা মনস্টারের কাছে এসে গেলাম এবং আমাদের ক্যারেক্টারটাকে আপডেট করে নিলাম। আর বিশেষ করে আমাদের রিপার ক্যারেক্টারটার অ্যাবিলিটি হচ্ছে আমরা যখন একটা অ্যানিমিকে কিল করব তখন আমাদের এসপি অটো বেড়ে যাবে। তো চলুন আমরা একটা অ্যানিমিকে খুঁজে নিই, একটা অ্যানিমিকে কিল করলেই দেখবেন আমাদের এসপি তখন বেড়ে যাবে। তো দেখেন সামনে একটা এনিমি আমরা কিল করলাম আর দেখেন আমার এসপি কিন্তু 132 ছিল, এখান থেকে 200 হয়ে গেছে দেখেন। তো চলুন আমরা নতুন আরেকটা ক্যারেক্টার নিব এখান থেকে। তো এবার আমরা ফ্যান্টম ক্যারেক্টারটা সিলেক্ট করব, এটার অ্যাবিলিটি হচ্ছে এনিমিকে মার্ক করা। তো আবার ফ্যান্টম ক্যারেক্টারটাকে সিলেক্ট করে নিলাম, এখন এটাকে আপডেট করব। আপডেট করলে আমাদের ক্যারেক্টারটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার একটা কথা আছে, ওই এনিমিটা কিন্তু নিজে নিজেই মার্ক হয়ে যাবে না, আপনি যখন ওই এনিমিটাকে ড্যামেজ দিবেন তখন ওই এনিমিটা মার্ক হবে। ওই যে দেখেন আমাদের মোকো ক্যারেক্টারের মতোই কিন্তু এটা মার্ক হয়ে গেছে। তারপর গেরিনা আমাদের জন্য নতুন আরেকটা জিনিস নিয়ে আসবে, যেটা হচ্ছে ট্রাভেল জোন, যেটা এক এক সময় ম্যাপের এক এক জায়গায় পড়তে পারে আর এটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। তারপর আবার বলা হয়েছে ওই জোনের মধ্যে গেলে নাকি গেরিনা আমাদেরকে 5 বার রিভাইভ দিবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে ওই জোনটা আছে, চলুন ওই জোনে প্রবেশ করা যাক। তো দেখতেই পাচ্ছেন ওই জোনটার মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমাদের আকাশের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার আরেকটা কথা, আমাদের এখানে ওই যে আমরা সোলো নামলে যে একটা রিভাইভ অপশন থাকে ওইটা এতক্ষণ ছিল না, এটা কিন্তু এখন চালু হয়ে গেছে দেখেন। আমাদেরকে বলা হয়েছে এখানে আমাদেরকে 5 বার রিভাইভ দিবে, এটা কিন্তু আমরা মোটেই বিশ্বাস করতেছি না। তো চলুন আমরা একটা মরণ ফাঁদ খুঁজি। তো গাইস সামনে একটা বেন্ডিং মেশিন দেখা যাচ্ছে, দেখি এখানে মরণ ফাঁদ পাই কিনা। ওমা এখানে একটা গ্রেনেড পাইছি, তো এই গ্রেনেডটা ফুটিয়ে দেখি আমাদেরকে কি আসলে সত্যি রিভাইভ দেয় কিনা। তো দেখা যাচ্ছে, সো দেখেন গেরিনা কিন্তু আমাদেরকে রিভাইভ দিয়ে দিয়েছে অবশেষে। তো আবার যেহেতু রিভাইভ হয়েছে তো চলুন আবার দেখে আসি আবার কি কি পরিবর্তন করছে আমাদের গেমের মধ্যে। আমরা আবারও সামনে এগিয়ে যাব এবং দেখব কি কি পরিবর্তন হয়েছে। তো গাইস দেখেন সামনে আরেকটা সাদা কি যেন দেখা যাচ্ছে। ও মাই গড, এটা তো মনে হয় আর্সেনাল। তো গাইস দেখেন OB50 আপডেটের পর আমাদের গেমে আর্সেনালটার কালারটাও কিন্তু চেঞ্জ করে ফেলছে। ও মাই গড, দূর থেকে দেখেন কত সুন্দর লাগতেছে আর্সেনালটা দেখতে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনারা আমার ভিডিও প্রথমে দেখতে পারবেন। তো বিদায় নিলাম সবার থেকে, আবার দেখা হবে নতুন ভিডিওতে।